কবে বিয়ে করবা? খুবই দ্রুত। মানে তুমি বিয়ের জন্য রাজি? হ্যাঁ অবশ্যই রাজি, কেন রাজি হবো না? কি মেইন কথা তো তোমাকে বলো। কি মেন কথা? আমি কিন্তু বাবাকে আমাদের কথা বলে দিছি। আমাকে একদিন জিজ্ঞেস করছে আমার কোনো পছন্দ আছে নাকি, আমি তোর কথা বলেছি। আমি তো তোর কথা বলি না, তোর একটা ছবি দেখেছি। আঙ্কেল কি বলছে? কি বলবে, তোমাকে দেখা করতে বলছে। খাচ্ছিস না কেন? না মা, এমনি মাথাটা একটু ঘুরাচ্ছে। শরীরের দিকে তো খেয়াল রাখতে হবে। সালাম আলাইকুম। এই আপনারা কি কাজ করেন? আচ্ছা আমি বুঝলাম না, তুমি কি কখনোই বুঝবে না যে আমি অফিসে থাকি? বসের সামনে কি বলা যায় আই লাভ ইউ? আমরা কখন বুঝতে পারি যে আমরা একটা মানুষকে ভালোবাসি? আমাদের সবার ভিতরে না একটা ছোট্ট বাচ্চা মতো। আমরা যাকে এই বাচ্চা মতো দেখাতে পারি তাকে ভালোবাসি। হ্যালো হ্যালো আন্টি, ক্লাস শেষে বৃষ্টি হঠাৎ অসুস্থ হয়ে গেছে, আমরা ওখানে হাসপাতালে আসছি। বৃষ্টি? হ্যাঁ হাসপাতালে। হ্যাঁ, বৃষ্টির কি অবস্থা? বুঝতে পারছি না, ডাক্তার তো এখনো কিছু বলে না। বৃষ্টির দুটো কিডনি প্রায় বিকল হয়ে গেছে। কি বলছেন ডক্টর? এখন যা ঘটার সেটা তো ঘটেই গেছে। এখন খুব দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। 25 থেকে 30 লক্ষ টাকা লাগবে সব মিলিয়ে চিকিৎসার খরচ। যত দ্রুত চিকিৎসার ব্যবস্থা করবেন আমরা তত দ্রুত ওর জন্য কিছু করতে পারবো। বাকিটাতেও করা আমার হাতে। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই। সব কিছু মিলা মাত্র 15 লাখ টাকা হয়। বাবা অর্ধেক টাকা তো তুমি ম্যানেজ করে ফেলছো, বাকিটা আমি ব্যবস্থা করতেছি, তুমি কোনো চিন্তা করো না। বাকি 15 লাখ হ্যাঁ কোথা থেকে পাবো, কে দিবে? আর বড় ভাইটা তো এখন বাইচে আছে নাকি? তুমি অনেক টাকা ম্যানেজ করে ফেলছো, বাকিটা আমি দেখতেছি। এভাবে শুধু অফিসে যাওয়া আসা করলে হবে? কিছু একটা ব্যবস্থা তো করতে হবে। এই বিপদটা থেকে আমাকে একটু রক্ষা করুন স্যার। আমার তো হাত পাতার আর কোনো জায়গা নেই স্যার, আমার বোন ছাড়া স্যার আমার আর কেউ নাই স্যার। আপনি প্লিজ আপনি কিছু একটা ব্যবস্থা করুন। আমি তোমাকে ব্যক্তিগতভাবে কিছু সাহায্য করতে পারি, কিন্তু 15 লক্ষ টাকা লোন ইটস কোয়াইট ইম্পসিবল। ফোন নিয়ে আসছো না? বেশি আর পারলাম না, বুঝছো? আচ্ছা তোমার কাছে কি একের মতো টাকা হবে? সরি ভাইয়া, দুদিন আগে আমি গ্রামে পাঠিয়ে দিয়েছি আমার বোনের সেমিস্টার ফি। ওর হ্যাঁ, তোমার তো বোনের আবার সেমিস্টার ফিস আছে। হ্যাঁ ঠিক আছে। তুমি আমার কোনো ফোন ধরো না, তোমাকে না ফোনে পাই না টেক্সটে পাই না কোনো কিছুতে পাই, মানে তোমার কি মনে হয় সরি। এই যে তুমি এত চিন্তা করতেছো, এত চিন্তা করলে তো সবকিছু ঠিক হয়ে যাবে? আমি কি বাবার সাথে একবার কথা বলবো? না আমি ব্যবস্থা করে ফেলবো। আচ্ছা এই ছেলে, ভাই এদিকে এসো তো। তোমাকে চেনা চেনা লাগছে, তুমি কি মেঘলা পরিচিত? জি মেঘলা বোধহয় আমার কথা আপনাকে বলেছে। আমি মেঘলার। তুমি কি ফুড ডেলিভারি করো? তুমি একটা ফুড ডেলিভারি কাজ করো আকাশ। তুমি এই কথাটা আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করলে না? মানে তুমি কি বোঝাতে চাও? তোমার জীবনের কোনো কিছু জানার রাইট আমার নাই? আমি আসলে প্রয়োজন মনে করবো। কিন্তু তুমি তাই বলে আমাকে বলবা না? আচ্ছা ঠিক আছে ফাইন, তোমার এত ক্রাইসিস আছে, তুমি আমাকে বলতে, আমি বাবাকে বলে কিছু ম্যানেজ করতাম। আমি ডেলিভারি ম্যানের জব করি, এটাতে তোমার অনেক গায়ে লাগছে নাকি তোমার বাবার আত্মসম্মানে লাগছে? আচ্ছা যদি আমার কাছে কোনো অপশন থাকে যে যে আমি আমার বাবাকে চুজ করবো নাকি তোমাকে চুজ করবো, আমি তোমাকে চুজ করবো আকাশ। তোমাকে পাওয়ার জন্য যদি তোমার পরিবারকে ছেড়ে তোমার আমার কাছে আসতে হয়, তাহলে সেই পাওয়া আমার দরকার নেই। আমি তোমাকে অনেক ভালোবাসি, আর আমি সবসময় তোমাকে ভালোবাসবো। তাই আমাদের উচিত এখানেই থামো। এটা কি তোমার শেষ কথা? এটা আমার শেষ কথা। আকাশ, বাবা আমার বিয়ের জন্য তোড়জোড় করছে, কিন্তু এই প্রথম বাবাকে না করার জন্য শক্তিটা আমি পাচ্ছি না। আমার কেন মনে হচ্ছে বলতো যে তুমি আমার জন্য প্রস্তুত নও। আকাশ, নিজেকে দেখে রেখো। ইউ ডিড এ গ্রেট জব। ম্যানেজমেন্টের টার্গেট অলরেডি এই বছরের টার্গেট ফিল আপ করে ফেলেছে। সবার জন্য পার্টি রাখছে, পার্টিতে তোমাকে অবশ্যই থাকতে হবে। বৃষ্টি কেমন আছে? ভালো। তুমি? আরো ভালো। তোমাকে একদিন একটা কথা বলেছিলাম মনে আছে? আমরা কখন বুঝতে পারি যে আমরা একটা মানুষকে ভালোবাসি? আমার বিয়ে হয়ে গেছে, আমি এখন সংসার করি, কিন্তু আমার ভেতরে বাচ্চা তো না মরে গেছে। আমি জানি না ঠিক কেন, কিন্তু তুমি তোমার অজান্তেই আমাদের দুজনের মাঝখানে একটা অদৃশ্য দেয়াল তুলে দিয়েছে। সৃষ্টিকর্তার কাছে না আমার একটা অভিযোগ আছে, মন আর ভাগ্য দুটো তো তিনি বানান। তো যে আমার ভাগ্যে নেই সেখানে পুরো মনটা জুড়ে থাকবে। দেখে শুনে বিয়ে করি। দেখো আমার মতো আবার যেন যাদের না হয়, তাহলে কিন্তু একটা মারও মাটিতে পড়বে না। পরিস্থিতি যখন কঠিন হয় তখন মানুষ
সহজ পথটাকে বেছে নেয়।